এই সমাজ গড়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের সন্তানেরা এমন শিক্ষা পাক, সেই শিক্ষারই আমরা ব্যবস্থা করব, যেই শিক্ষা তাদেরকে মানুষের মতো মানুষ বানাবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিনের জন্য বেকার থাকার প্রয়োজন হবে না, সেই শিক্ষাটাই আমরা দিতে চাই। আমাদের দেশে জনসংখ্যা নয়, আল্লাহর দান মানব সম্পদ। আমাদের দুর্ভাগ্য, আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারিনি। আমাদের সম্পদের কোনো অভাব নেই। আমাদের মানব সম্পদ আছে, আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, মাটির নিচে সম্পদ আছে। একটা সম্পদের অভাবে সবসময় বলি আমাদের এই কষ্ট, সেই সম্পদটা হচ্ছে সৎ চরিত্রের অভাব। ওই সম্পদটা নাই, আল্লাহর ভয় নাই, মানুষের প্রতি দায়বদ্ধতা নাই। যদি আল্লাহর ভয় এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতো, তাহলে ইলেকশনের সময় যেভাবে লোকেরা বলে আমি জাতির একটু খেদমত করতে চাই, একটু সেবার সুযোগ আমাকে দেন, তো 5টা বছর সেবক হিসাবে কাটাতো। কিন্তু মিথ্যা ওদের বলি, দুঃখবাজ এরা যা এসে বলে, যুগে যুগে এটা প্রমাণ হয়েছে, এরা বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। আরেক দল আছে দেখবেন, বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবো না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে, আর সবাই এসে আলিম উলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে। এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী। রাস্তা পরিষ্কার, বাইয়ানা, একটা হক আর একটা বাতিল, মাঝখানে কিছু নেই, হয় হক না হয় বাতিল। আপনারা সবাই বিবেকবান মানুষ, কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গী হই, তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে। আর ন্যায় বিচার যদি কায়েম হয়, তাহলে রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের দন চুরি, ওইটা আর চলবে না। সবার আগে রাজার হাত কাটা যাবে, কারণ সে লোভের বশবর্তী হয়ে করছে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে, তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয়, তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো, সারা রাষ্ট্রে 2 জনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, হাতটা যেন কোনো গরিবের কাটা না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। যার হাত কাটলে সারা দেশে খবর হবে, তারই হাত কাটতে হবে। তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক, আমরা চাই সবাই সৎ হয়ে যাক, অতীতের সমস্ত গুনাহ খাতা ভুলের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে যাক।